আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের দ্বিতীয় লেকচারে তোমাদেরকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে আবিদ হাসান, পড়াশোনা করছি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ রুয়েটে। আজকে আমরা টাইপ ভিত্তিক ম্যাথ সলভিং করব। তো প্রথম টাইপের যে ম্যাথটা ওটা আমরা আগে একটু সি করে দেখে আসি যে কিভাবে কোশ্চেনটা কি আছে, তো ওই অনুযায়ী আমরা টাইপের এটা বুঝবো। তো শুরু করা যাক। প্রথমে দেখা যাচ্ছে এটা ঢাকা বোর্ডের 2025 সালের প্রশ্ন। একটা কার 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো এবং একই সময়ে অপর একটি কার প্রথম কারটির 50 মিটার পিছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার বেগে সমবেগে যাত্রা শুরু করলো। আচ্ছা, এখন আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে যাত্রা শুরু এর কত সময় পর কার দুইটির বেগ একই হবে। আমাদের বলছে যে যাত্রা শুরু প্রথম অবস্থার পর কার দুটির বেগ একই হবে কখন। তো আমরা আগে সিনারিওটা চিন্তা করি। দেখি কি হয় এখানে। দেখো, সাপোজ এখানে আমি যদি বলি যে তোমার উদ্দীপকটা খেয়াল করো ভালো করে। এটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে প্রথম কার, এটা হচ্ছে আমাদের প্রথম কার, ঠিক আছে। এইটা হচ্ছে দ্বিতীয় কার। তো কোশ্চেন অনুযায়ী বলা আছে যে একটা কার 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার স্থির অবস্থা থেকে, তার মানে প্রথম কারটা ওটা হচ্ছে আমাদের স্থির অবস্থা, যেহেতু বলছে স্থির অবস্থা মানে হচ্ছে আমাদের আদিবেগ 0। আচ্ছা, তার পরবর্তীতে সে যাত্রা শুরু করছে এবং তার ত্বরণ দেওয়া ছিল, দেখো ত্বরণ দেওয়া ছিল হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা এ সমান সমান নিলাম হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং একই সময় অপর একটা কার প্রথম গাড়ির 50 মিটার পিছন থেকে, সাপোজ ধরলাম এই যে এটাকে ধরলাম প্রথম কার, এটা হচ্ছে দ্বিতীয় কার, তার মানে অবশ্যই এটা 50 মিটার দূরে থাকবে। এটাকে আমরা 50 মিটার ধরে নিলাম। 50 মিটার দূরে এই দ্বিতীয় কারটা আছে এবং দ্বিতীয় কারটার বেগ এখানে লেখা আছে দ্বিতীয় কারটার বেগ 63 কিলোমিটার পার আওয়ার। তো দ্বিতীয় কারটার বেগ আমরা দেখতে পাচ্ছি 63 কিলোমিটার পার আওয়ার। এই যে কিলোমিটার পার আওয়ার, আমরা যদি এসআইওকে নিব, তো ওই জন্য কিলোমিটার পার আওয়ারটাকে আমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। আমি জাস্ট তোমাদের জন্য দেখানোর জন্য বললাম, ঠিক আছে। সমবেগে যাত্রা শুরু করে, তার মানে এ সমবেগে চলছে, সমবেগে যাত্রা শুরু করছে এবং কন্টিনিউয়াসলি সমবেগে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের কোশ্চেনটা হচ্ছে যে যাত্রা শুরু এর কত সময় পর কার দুইটির বেগ একই হবে। আমাদের বেগ একই হবে কখন সেটা জিজ্ঞেস করছে। তো বেগ একই হবে বলতে বোঝাচ্ছে, এখন একটা জিনিস খেয়াল করো যে এখানে যদি আমি বলি যে আমাদের এই যে দ্বিতীয় গাড়িটা সে আমাদের কি তার বেগ যেহেতু সে সমবেগে চলতেছে, তাই দ্বিতীয় গাড়ির বেগ কি কখনো আমাদের পরিবর্তন হবে? না, পরিবর্তন হবে না। কিন্তু প্রথম গাড়ির বেগ যেহেতু ত্বরণ আছে, সে কিন্তু কন্টিনিউয়াসলি পরিবর্তন হতে থাকবে, কন্টিনিউয়াসলি পরিবর্তন হবে। দ্বিতীয় গাড়ির বেগ আমার পরিবর্তন হবে না, কিন্তু প্রথম গাড়ির বেগটা পরিবর্তন হবে। তার মানে যেহেতু এখানে বলছে যে কখন গাড়ি দুটির বেগ সমান হবে, এর মানে বোঝাচ্ছে যে আমার দ্বিতীয় গাড়ির বেগের প্রথম গাড়ির বেগটা দ্বিতীয় গাড়ির বেগের সমান হতে হবে। কেননা আমার প্রথম গাড়ির বেগ কিন্তু এখন প্রথম অবস্থায় 0, এবং যখন সে কিছু দূর যাবে, আরো কিছু দূর যখন যাবে, তখন তার কিন্তু বেগ কি আরো বাড়বে। আবার যখন যাবে আরো বাড়বে, আরো যত দূরত্ব অতিক্রম করবে তত বাড়তে থাকবে। কিন্তু আমাদের এই দ্বিতীয় গাড়ির বেগটা কখনোই বাড়বে না, ঠিক আছে। এই দ্বিতীয় গাড়ির বেগটা কোনোদিন পারবে না, কারণ এই সমবেগে চলতেছে। তার মানে আমার দুইটা গাড়ির বেগ যদি সমান হতে হয়, তার মানে প্রথম গাড়ির বেগটাকে অবশ্যই দ্বিতীয় গাড়ির বেগের সমান হতে হবে, কারণ দ্বিতীয় গাড়ির বেগ তো আর আমার পরিবর্তন হতে পারছে না, তাই নয়? তো ওই জন্য আমরা যদি বলছি দুইটা গাড়ির বেগ সমান হবে, এই জন্য আমরা দ্বিতীয় গাড়ির বেগটাকেই ধরবো হচ্ছে যে আমার
এই দুটো প্রথম গাড়ির বেগটা দ্বিতীয় গাড়ির বেগে যদি সমান হয়, তখনই কেবলমাত্র আমরা বলতে পারবো যে এই দুটো বেগ সমান হবে, তখন এই দুটো গাড়ির বেগটা সমান হবে। ঠিক আছে? তো আমরা আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। তো এখন আমরা পরবর্তী ম্যাথটা কিভাবে সলভ করবো সেটা দেখি। প্রথমে তোমরা এখানে একটা টানবা, তোমরা লাগবে এখানে দেওয়ার পরে তারপর হচ্ছে প্রথম গাড়ির ক্ষেত্রে আমার যে বেগটা হবে ভি সমান সমান কত হবে, 63 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমি মিটার পার সেকেন্ড নিতে হবে অবশ্যই। ঠিক আছে? তো মিটার পার সেকেন্ড নিতে হলে তোমার কি করতে হবে খেয়াল করো। তুমি কি করবা, 63 কিলোমিটারটাকে আমি মিটারে নেওয়ার জন্য কি করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে, ডিভাইডেড বাই, যেহেতু আওয়ার তার মানে 3600 আওয়ার দিয়ে আমি এটাকে সেকেন্ডে নিয়ে যাব। ঠিক আছে? তো আমি এটা ক্যালকুলেটরে করে দেখি কত আসতেছে। দেখো ক্যালকুলেটরে আসতেছে হচ্ছে 63 ইন্টু 1000 ডিভাইডেড বাই 600, আমার আসতেছে 17.5 মিটার পার সেকেন্ড। তার মানে আমার দুইটা গাড়ির বেগই হতে হবে এটা। যেহেতু দ্বিতীয় গাড়ির বেগ এটা আছে, আর প্রথম গাড়ির বেগটা এই পর্যায়ে কতটুকু সময় লাগবে সেটা আমাদের সময় জানতে চেয়েছে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের ইউ সমান সমান 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? অ্যান্ড এ সমান সমান আমার দেওয়া আছে 2.5 মিটার পার সেকেন্ড। কোশ্চেনটা একটু খেয়াল করো, এখানে বলা হয়েছে কত সময়। তো কত সময় বলতে আমাদের কি বুঝেছে, আমাদের সময় চেয়েছে। তার মানে আমাদের এখানে সময় বের করতে হবে। সময়টা কত, যে এই গাড়ি দুটো কত সময় পর একই রকম বেগ হবে। তো আগে থেকে একটা জিনিস খেয়াল করো, এই যে দ্বিতীয় গাড়ির বেগটা, এই বেগটা তো চেঞ্জ হচ্ছে না, এই বেগ চেঞ্জ হবে না, কিন্তু প্রথম গাড়ির বেগটা চেঞ্জ হবে। সুতরাং আমরা আমরা প্রথম গাড়ি নিয়ে কাজ করব, যেহেতু প্রথম গাড়ির বেগকেই এই দ্বিতীয় কারের সমান হতে হবে। ঠিক আছে? তো আমরা লিখতে পারি যে আমরা জানি ভি সমান সমান ইউ প্লাস এটি। তো ভি কত হতে হবে আমাদের, 17.5, ইউ এর ভ্যালু হচ্ছে 0, প্লাস এর ভ্যালু হচ্ছে আমাদের 2.5, আর টি এর ভ্যালু কত আমরা জানি না। তো আমরা এখান থেকে বের করব। তো আসবে কত এখানে, 17.5 ইজ ইকুয়াল টু 2.5 into t. Okay, then t is equal to 17.5 divided by 2.5. তোমরা যদি এটা ক্যালকুলেটরে করো, এটার অ্যান্সার আসবে হচ্ছে 17.5 divided by 2.5 হচ্ছে 7 সেকেন্ড। দ্যাট মিনস আমার t এর ভ্যালু হচ্ছে 7 সেকেন্ড। আমরা বলতে পারি যে অতএব যাত্রা শুরু 7 সেকেন্ড পরে গাড়ি দুটির বেগ একই হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা যাব হচ্ছে ঘ নাম্বার প্রশ্নে। তো ঘ নাম্বার প্রশ্নে কি বলছে দেখো, কার দুটি তাদের চলার পথে একের অধিকবার একে অপরকে অতিক্রম করবে কিনা। এই ধরনের কনসেপ্টে যখন দেখবা যে আমি তোমাকে কনসেপ্টটাকে শুরুতে বলে দিই যে এই ধরনের কনসেপ্টে কি হবে, দেখতে পাবা যে একটা গাড়ি, সেটা হয় একটা স্থির অবস্থা থাকবে এবং তার ত্বরণ দেওয়া থাকবে, এবং দ্বিতীয় যে গাড়িটা সে কিছু দূর পিছনে থাকবে অথবা আগে থাকবে, এবং তার একটা বেগ দেওয়া থাকবে। তো কিছু দূর ঘর নাম্বার যেটাই বলবে যে কিছু দূর কত দূর যাওয়ার পরে তাদের বেগটা সমান হবে, মানে তারা একে অপরকে একাধিকবার অতিক্রম করতে পারবে কিনা। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু প্রায় আসে। তো আমরা এটার এই করি। আচ্ছা, খেয়াল করো এখানে আমি লিখতেছি, আচ্ছা, তো এখানে কি বলা হয়েছে যে কার দুটি চলার পথে একের অধিকবার একে অপরকে অতিক্রম করবে কিনা। আমরা জাস্ট সিনিয়রটা চিন্তা করি।
মনে করো দ্বিতীয় যে কারটা সেটা 50 মিটার পিছনে আছে, দ্বিতীয় কার এটা, আর এটা হচ্ছে প্রথম কার। তোমাকে প্রথমে একটা কনসেপ্ট বলে দিয়েছি, যদি বলে কখনো যে একের অধিকবার অতিক্রম করবে, একে অপরকে অতিক্রম করবে কিনা, তাহলে তুমি বুঝতে হবে এখানে সময় চেয়েছে। মানে তোমার এখানে সময় যতবার বের হবে, টি এর ভ্যালু যতবার বের হবে, তার মানে ততবারই একে অপরকে অতিক্রম করবে, অথবা ততবারই একে অপরের সাথে দেখা হবে। আমার কথা বুঝতে পেরেছো? যতবারই একে টি এর ভ্যালু বের হবে, ততবারই একে অপরের সাথে দেখা করবে। তা আমার এখানে এই কথা আমি এখানে বুঝতে চেষ্টা করব, যে আমি ধরি, এখানে আমি ধরে নিলাম এটা মনে করো এক্স মিটার, বা হ্যাঁ এটা এক্স মিটার ধরে নিলাম। ধরি গাড়ি দুটি আমরা এখানে এটা এভাবে ধরে দেখো, যে ধরি কারটি, প্রথম কারটা যেটা, হ্যাঁ প্রথম কারটি এক্স মিটার অতিক্রম করার পর টি সময় পরে তারা একে অপরকে অতিক্রম করবে। ঠিক আছে, তো আমি ধরে নিলাম তারা এইখানটাতে তারা অতিক্রম করবে এই জায়গাটাতে। মানে ধরো তারা এটা হচ্ছে তাদের গন্তব্যস্থল, এই জায়গাটা, সাপোজ এই জায়গাটা হচ্ছে তাদের গন্তব্যস্থল, হ্যাঁ। এই জায়গায় তারা আসছে, এবং এই সময় তারা এক্স মিটার হবে, এবং টি সময় পরে এখানে এসে তারা মিলিত হবে, এখানে এসে তারা দেখতে পাবে। এখন এমন হতে পারে যে গাড়ি দুটো, আমি বললাম যে যতবার তুমি গাড়ি দুটোকে দেখবা যে একে অপরকে অতিক্রম করতেছে, ততবারই হচ্ছে তাদের দেখা হবে। টি এর ভ্যালু যতবার আসবে, ততবারই তাদের দেখা হবে। তো আমি এখানে তোমার মনে রাখতে হবে, তো আমি ম্যাথটা কিভাবে করবো। আমি দেখলাম প্রথম কার, তো প্রথম কারের ক্ষেত্রে আমরা লিখতে পারি, প্রথম কারের ক্ষেত্রে কি লিখতে পারি বলো? প্রথম কারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করো এখানে, যে প্রথম কারের ক্ষেত্রে আমাদের একটা ত্বরণ দেওয়া আছে এখানে, এই যে ত্বরণ, এটা কিন্তু ত্বরণ, হ্যাঁ, এই ত্বরণ দেওয়া আছে, এবং আমাদের কি দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, এবং সে স্থির অবস্থা মানে কি, আমাদের ইউ ইজ ইকুয়াল টু 0। যদি এই অবস্থা দাঁড়ায়, তো আমরা লিখতে পারি, খেয়াল করো এখানে, যে প্রথম কারের ক্ষেত্রে আমাদের কি লেখা যায়, হচ্ছে ইউ সমান সমান 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ইউ সমান সমান 0 মিটার পার সেকেন্ড। দেন হচ্ছে এর ভ্যালু আমাদের, কত দেওয়া, 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে ইউ সমান সমান 0, এ সমান সমান 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখন আমাদের টি এর ভ্যালু অজানা, কারণ আমরা টি এর ভ্যালু জানি না। আচ্ছা, টি এর ভ্যালু জানি না। আমাদের প্রথম গাড়িটা কতটুকু, এস সমান সমান কত, এক্স মিটার, এতটুকু। এখন একটা জিনিস, আমরা কোন সমীকরণটি ব্যবহার করবো তুমি বলো তো, কোন সমীকরণ? এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমি বলছিলাম যখন প্রথম লেকচারে, যে সমতরণ যখন হয় তখন আমরা, এবং আমরা এই রাশির উপর ভিত্তি করে আমরা ওই সেই রাশিটা বের করবো। এখন দেখো এখানে ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, এস টি দেওয়া আছে, এস দেওয়া আছে। এই ধরনের সূত্র কোনটা, যেটা সমতরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়? সমতরণের জন্য ব্যবহার করা সেই সূত্রটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো এখানে আমাদের কিন্তু ইউ আছে, এবং এখানে আমাদের টি আছে, এখানে আমাদের সব জিনিস দেওয়া আছে, শুধুমাত্র একটা জিনিস অ্যাবসেন্ট, সেটা হচ্ছে আমাদের টি। তো আমরা এখান থেকে টিটা বের করব। ঠিক আছে, দেখো এক্স, তার মানে এটা বলতে পারি আমরা এস সমান সমান এক্স মিটার, ইউর ভ্যালু এখানে 0, তাহলে 0 ইন্টু টি প্লাস হাফ, এর ভ্যালু হচ্ছে আমাদের 2.5 ইন্টু টি স্কোয়ার। ওকে, দেন এক্স ইজ ইকুয়াল টু, আমরা যদি এভাবে লিখি
যে দেখো 2.5 থেকে 2.5 ডিভাইড বাই 2 1.25 টি স্কোয়ার, এটাকে আমরা দিলাম 1 নং সমীকরণ। ওকে, এখন আসবো দ্বিতীয় কারের ক্ষেত্রে। দ্বিতীয় কার, ঠিক আছে। দ্বিতীয় কারের ক্ষেত্রে কি হবে দেখো, দ্বিতীয় কারটা আমরা ভালো করে দেখতে পাচ্ছি যে এটা 63 কিলোমিটার পার আওয়ার, দ্যাট মিনস এটা আমরা বের করছিলাম। এটা হচ্ছে আমাদের, দেখো এখানে 17.5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের সেটা ম্যাটার ছিল। তো আমরা ভি এর ভ্যালু লিখতে পারি, ভি সমান সমান 17.5 মিটার পার সেকেন্ড, 17.5 মিটার পার সেকেন্ড এটা। এখন দ্বিতীয় কারের ক্ষেত্রে যেহেতু এটা সমবেগে চলছে, এখানে লেখাই আছে দেখো সমবেগে, সমবেগ কথাটা, এই যে সমবেগ কথাটা লেখা আছে এখানে, এখানে আমরা দেখতে পাচ্ছ এখানে সমবেগ কথাটা লেখা আছে। তো সমবেগে চলতেছে মানে দ্যাট মিনস আমরা কি সূত্র ইউজ করবো, আমি বলছিলাম গত লেকচারে যখন একটা বস্তু সমবেগে চলে তখন তার সূত্র হবে S is equal to VT, যেখানে আমাদের দেখো V এর ভ্যালু কত দেওয়া 17.5 মিটার পার সেকেন্ড, টি এর ভ্যালু আমাদের এখান থেকে দেওয়া নেই, বের করতে হবে। এবং S is equal to আমাদের কত হবে বলতো, S is equal to আমাদের হচ্ছে, খেয়াল করে দেখো এইখানটাতে, এখানে খেয়াল করে দেখো আমাদের দ্বিতীয় কারটা গন্তব্যস্থলে পৌঁছাবে means এখান থেকে সে এইখানে পৌঁছাবে, এখান থেকে এই, তো এখান থেকে এতটুকু দূরত্ব, টোটাল মোট দূরত্বটা কত, এখান থেকে এইটুকু দূরত্ব 50 মিটার, এখান থেকে এইটুকু দূরত্ব 50 মিটার, এবং এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে x মিটার। তো টোটাল সে কত দূরত্ব অতিক্রম করবে, x প্লাস, তোমরা দেখতে পাচ্ছ সে তো অতিক্রম করবে x প্লাস 50। ওকে, তোমরা এখানে লিখতে পারি x plus 50 is equal to VT। তো x plus 50 is equal to v এর ভ্যালু হচ্ছে আমাদের 17.5 into t, এটাকে দিলাম আমরা 2 নং ইকুয়েশন। দুই নং সমীকরণে আমি 1 নং সমীকরণে এখন মানটা বসাবো, ঠিক আছে। তো আমাদের 2 নং সমীকরণটা কি ছিল দেখো, 2 নং সমীকরণ ছিল, এই 2 নং সমীকরণ ছিল আমরা এটা x plus 50 is equal to 17.5 into t। ওকে, এখন 1 নং এর ভ্যালু কত ছিল, 1 নং মিন্স আমার x is equal to 1.25 t স্কয়ার। আমি একটা কাজ করতে পারি, দেখো আমি এই যে x এর ভ্যালুটা, আমি কি করতে পারি সুন্দর মতো, এই যে 1.25 টি স্কয়ারটা আমি এখানে যদি বসিয়ে দিই তাহলে তো হয়ে যায়। দেখো তাহলে x এর ভ্যালু আমি লিখতে পারলাম 1.25 টি স্কয়ার প্লাস 50 is equal to 17.5 t। ওকে, দাঁড়াবে হচ্ছে 1.25 টি স্কয়ার মাইনাস 17.5 টি প্লাস 50 is equal to 0। মানে হচ্ছে আমি ডান পাশ থেকে এই পাশ নিলাম, যেটা আমি একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে পারি। দ্বিঘাত সমীকরণ তৈরি করতে পারলে আমি একটা ইকুয়েশন থেকে ওইটার ভ্যালুটা বের করতে পারবো, ঠিক আছে। তো আমরা এখানে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবা, এই দ্বিঘাত সমীকরণটা ব্যবহার করে মান বের করতে পারবা টি এর মান, অথবা নিজেও সূত্র ইউজ করে করতে পারবা। তো আমি একটা আমরা দ্বিঘাত সমীকরণের সূত্র জানি, টি ইজ ইকুয়াল টু, তোমাদের সূত্র জানার কথা যতটুকু আমি একটা বলে দিই, একটা দ্বিঘাত সমীকরণ যদি এরকম হয় যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যদি এরকম ইকুয়েশন থাকে তখন এক্স এর সমাধান আসবে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। আশা করি তোমরা এটা জানো, না জানলে এখন
জেনে নাও। তো আমরা এই যে সমীকরণটা, যেহেতু আমাদের এরকম একটা ফর্ম আসছে দেখো দ্বিঘাত সমীকরণের মতো, তো আমি এই সমীকরণের মানের মতো জাস্ট এখানে বসাই দেব, এটার ভ্যালুগুলা এখানে বসাই দিব। ঠিক আছে, তো এখানে আমি দেখো খেয়াল করো, এই যে সমীকরণটা, এই সমীকরণে এ কোনটা, এ হচ্ছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের মাইনাস, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের সি, আর টিটাকে আমি এক্স এর সাথে তুলনা করলাম। ঠিক আছে, তো লেখা যায় এভাবে, যে লেখা যায় এভাবে দেখো, মাইনাস বি, বি কোনটা, এই যেটা মাইনাস 17.5, বি হিসেবে উল্লেখ করে দিছি, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বলতে এখানে মাইনাস হবে হোল স্কোয়ার মাইনাস 4, এর ভ্যালু হচ্ছে 1.25 ইন্টু সি এর ভ্যালু হচ্ছে 50 ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু 1.25। তো তোমরা যদি ক্যালকুলেশন করো এটা ভ্যালু আসবে দুইটা, তো আমি ক্যালকুলেশন করে তোমাদের এক্স এর মানটা বসিয়ে দিচ্ছি, টি এর ভ্যালুগুলো। 5 মাইনাস 0.5 50, তো একটা টি এর ভ্যালু আসতেছে 10, and another টি এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের 4 সেকেন্ড। তো দুটো ভ্যালু পাইলাম, যেটা হচ্ছে আমাদের টি এর হচ্ছে 10 সেকেন্ড or